জায়গাটায় সন্ধ্যে হলে মানুষের ভিড়, ইয়ম ছেলে ইয়ম মেয়েদের এই জায়গাটা একটা অন্যরকম পরিবেশ থাকতো শুধু ঘোষবাড়ির লেখাটার সাথে একটা করে সেলফি তোলার জন্য। ঠিক আছে এভরিওয়ান, আজকে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটায় একটা সময় ছিল যে সন্ধ্যে হলে এই যে পরিবেশটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই পরিবেশটা একটা অন্যরকম থাকতো। ঠিক আছে এই পরিবেশটা একটু, ঠিক আছে। তো মেন মুদ্রা কথা এই জায়গায় এই পরিবেশটা ঘোষবাড়ির যে লেখাটা সন্ধ্যে হলেই ইয়ম ছেলে ইয়ম মেয়েরা ফটো তোলার জন্য লাইন দিয়ে থাকতো। ঠিক আছে ঘোষবাড়ির ফার্স্ট টাইম যখন ঢুকেছিলাম তখন ভেবেছিলাম যে ঘোষবাড়ির মধ্যে কী করেছে, ঘোষবাড়ির মধ্যে সব তো ঘুরে গেছে, কিন্তু ফাইনালি যখন আমি ব্যাক সাইডে গেলাম তখন দেখলাম যে ঘোষবাড়ির মধ্যে নতুন করে জিনিসপত্র সব আপডেট করেছে। ঘোষবাড়ির মধ্যে অনেক জিনিস, ঠিক আছে। আমরা সামনে আসতাম তখন ঘোষবাড়ির সামনের একটা অন্যরকম পরিবেশ থাকতো, ঘোষবাড়ির একটা চরমের মতো। এখন আচমকা যদি কেউ বাড়িতে কোনো আপনারা যে আসেন তাহলে ঘোষবাড়ির যে সামনেটা দেখলেই আপনাদের মনে হচ্ছে কোথায় এসছে আমরা, কিন্তু আপনি যখন ওই বাইরের দিকে যাবেন ওই জন্য বলছি যখন পেছনের দিকে যাবেন তখন অসম্ভব সুন্দর লাগবে। ঠিক আছে তো हम लोग आ गया फाइनली घोषबाड़ी। घोषबाड़ी में आके हम लोग को शुरू में कुछ भी नहीं दिखाई दे रहे, चारिदिक बस फाँका আছে পুরো একদম। আর এখন আমরা দুই ভাই তিনি ভাই মিলে চলে এসেছি এখন ফুলদমে ঘোষবাড়িটা ঘুরবো, ফুলদমে এনজয় করবো। ঠিক আছে আর এখন দেখতে পাচ্ছি ঘোষবাড়ির সামনে পুরো ফুল টাউনটাই পুরো ফাঁকা পড়ে আছে। ঠিক আছে সামনে এসে আমরা এই স্টোরিটা দেখলাম, দেখার পরে আমরা যাব সামনের দিকে। তো ফাইনালি এখন ভাইরা সব ফটোশ্যুট করতে ব্যস্ত। তো এখন সন্ধে হয়েছে, ঠিক আছে এখনই ঘোষবাড়ির মধ্যে লোকজন ঢুকছে। ঘোষবাড়িতে এক সময় এই গোপাল ভাঁড় একসময় ফুল ট্রেন্ডিংয়ে ছিল। ঘোষবাড়ি প্রথম যারা এসছে তারা এই গোপাল ভাঁড়ের এই যে সুন্দর মুখটার সাথে এমন কোনো ব্যক্তি নেই যে সেলফি তুলে ফেসবুকে আপলোড দেয়নি। ঠিক আছে আর সেই গোপাল ভাঁড়টাকে এখন গাছের গায়ে বেঁধে রেখে দেওয়া হয়েছে যাতে গোপাল ভাঁড় না সরে যায়। ঠিক আছে তো গোপাল ভাঁড়ের যে হাতে ইলিশ মাছ ছিল, ঠিক আছে ইলিশ মাছটাও এখন দেখতে পাচ্ছ ইলিশ মাছটাও পুরনো হয়ে গেছে, গোপাল ভাঁড়ও সাইড হয়ে গেছে। তো রিসেন্টলি যেটা দেখলাম মানুষের সময়ের সাথে গুরুত্ব কমে যায়। একটা সময় ছিল গোপাল ভাঁড়ের এই যে দৃশ্যটা সত্যি কথা বলতে প্রত্যেকেই ছবি তুলো, সেই গোপাল ভাঁড়টাকে এখন সাইড করে দিয়েছে। ঠিক আছে এটা হচ্ছে সময়ের সাথে যদি আপনি যদি না আপডেট হতে পারেন তাহলে ঠিক গোপাল ভাঁড়ের মতন এরকম আপনার অবস্থাটাও হতে পারে। ঠিক আছে তো দেখতে পাচ্ছ আর বন্ধুরা এখানে আড্ডা গেম আছে, চলো সামনের দিকে যাচ্ছে, চলো। সময় এক রকম উন্নতি হচ্ছে। ঠিক আছে আগে আমরা এই রাস্তায় যে হেঁটে যেতাম এই যে টাইলস বসানো ছিল সেগুলো সব তুলে ফেলেছে। ঠিক আছে এখন ঘোষবাড়ি দেখতে হচ্ছে পুরো নিলিবিলি পুরো ফাঁকা, একদম একদম ফুল ফাঁকা লাগছে। ঠিক আছে আর ঘোষবাড়ি দিনের পর দিন আপডেট হচ্ছে, এখন একটা অন্যরকম লাগছে যেন। ঠিক আছে জাস্ট কীরকম লাগছে, ভালো না আগে অনেক ভালো ছিল, এখন মোটিফাই করছে তো দিনের পর দিন, সেখান এখন ভালো লাগবে, বেশ কিছুদিন পরে তো ভালো লাগতে পারে। ঠিক আছে तो অনেক কিছু ডেভেলপ করছে। तो भाई साहब राम भाई साहब कैसा लग रहा है आपको, मज़ा आ रहा है? हाँ भाई साहब भाई लोग का मज़ा आ रहा है, तो हमको मज़ा थोड़ी आ रहा है। ठीक है हम लोग अभी जा रहे हैं सामने, ठीक है इधर से जाएंगे, उधर सामने वाला क्या है उसको आपको दिखाएंगे। ठीक है ओके चलो फिर चलते हैं आगे चलते हैं, बहुत मज़ा आने वाला आज। ठीक है बहुत दिन के बाद তো সত্যি হচ্ছে। ঠিক আছে আর এই যে এই এখানে দেখতে পাচ্ছ মরণ কুয়া বসিয়েছে। ঠিক আছে নতুন করে, কেন সামনে দুর্গাপুজোর মেলা আসছে সেই কারণে। তো রিসেন্টলি নাগরদোলা আছে পেছনে, আর চলো আমরা সামনের দিকে যাব। এই সাইডটায় পাখির যে একটা সুন্দর একটা করে রেখেছে। ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের ছোটোখাটো পাখি আছে, আমরা বুঝতে পারছি না। ঠিক আছে যে কোনটা কোন পাখি আছে, দূর থেকে একটা খাঁচা আছে কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ, ধারে ভাই যেতে পারছি না। একটা ছোটো পিসকি সাদা পাখি আছে, দুর্গন্ধ বার হচ্ছে যে কী বলবো, মনে হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করা হয় না। ঠিক আছে সেই কারণে এখান থেকে এত দুর্গন্ধ বার হচ্ছে। ঠিক আছে তো ঘোষবাড়িটা একটা অন্যরকম লাগছে, সবাই বলে ঘোষবাড়ি দারুণ জায়গা। আমার তো शुरू में ही तो अच्छा नहीं लगा है, तो बाद में देखते कैसा लगता है। रात में देखते चलो अब दिन का उजाला में कुछ दिखा था लोग।
और घोसबाड़ी के इधर में ये ऊँट पाखी रखा है। ऊँट हाय बेटी हाय ये देख रहे हैं ऊँट पाखी, इसको बोलते हैं ऊँट पाखी। हाय बेटी इसका नाम हाय क्या है? इसका ऊँट पाखी है। ऊँट पाखी। वो देखो देख रहा है साला, ये ऐसा थप्पड़ दूंगा ना एक। तुमको तो डर गया, नहीं तूने बोला उसने डर गया। तो चलो शुरू शुरू में उधर जाते हैं, दिखते हैं क्या क्या है। आओ এমন একটা সাইডে আমরা বসে আছি, সত্যি কথা বলতে এই সাইডটা অরিজিনালি খুব সুন্দর। বিকেলের টাইমটা দেখতে পাচ্ছ পেছনে যে ছোট্ট একটা যে ঝিল আছে, ঠিক আছে, ঝিলের বোট ছাড়া আছে, ঠিক আছে, বোটটাই অনেক কাপেল বয়, ঠিক আছে, অনেকেই জোড়াই জোড়াই ঝিলে বোটে করে সুন্দর করে সুন্দর পরিবেশে দেখতে পাচ্ছ আমার ব্যাক সাইডে খুব সুন্দর করে মজা নিয়ে ঘুরছে বিকেলের এই মৌসুমে, ঠিক আছে, খুব দারুণ একটা পরিবেশ, ঠিক আছে, এই মুহূর্তে, ঠিক আছে। তো कैसा लग रहा है आपको? बहुत अच्छे, इधर आने के बाद दिल पूरा खुश हो गया। अच्छा चलो आगे चलते हैं, उसके बाद देखते हैं। वही तो मजा आ रहा है अभी। लोग बोलते हैं रात में बहुत मजा आता है। जो लोग काफिल आते हैं ना उन लोगों का ये जो झील है ना, इसके अंदर बहुत मजा आएगा। तो देखो ये जो बोट है ना, इस बोट से ऊपर से आप इधर से लंबा झील बना रखा है, इसके अंदर आप घूम सकते हैं, बहुत मज़ा कर सकते हैं, ठीक है। तो ये जो বিকেলবেলা আসলে না সত্যি বলছি দারুণ লাগবে। একটা এই যে পরিবেশটা একটা অসম্ভব সুন্দর একটা পরিবেশ, হ্যাঁ যাই বলে দেখো একটা একটা অন্যরকম পরিবেশের একটা সৃষ্টি হয়েছে, একটা নজির কেমন লাগছে এই জায়গায় দৃশ্য। আর ওই যে দেখতে পাচ্ছ ওই ঝিলের মাঝখানে ওখানে একটা ছবি তোলার জন্য দারুণ একটা জায়গা করেছে, ওই জন্য সত্যি বলছি দারুণ লাগছে আমার এখন এই বিকেলের যে পরিবেশটা, ঠিক আছে। আমি ফার্স্ট টাইম বিকেলবেলা এসেছি ভোজবাড়ি, ঠিক আছে। চলো আগে এই মুহূর্তে এই জায়গায় এসে কিছু ফটোশ্যুট করলাম, দারুণ হলো, ঠিক আছে। আর এই যে ভোজবাড়ির যেই এই যে ছোটো ছোটো যে ঘরগুলো করে রেখেছে, এগুলো কিছুর জন্য করে রেখেছে আমি আদৌ জানি না, ঠিক আছে। তো এই জায়গার এই ঘরগুলো অরিজিনালি খুব সুন্দর লাগছে, একটা দারুণ একটা পরিবেশের মধ্যে। এই সাইডে 3টে ঘর করে রেখেছে, ঘরগুলো ভাড়ায় দেয় কী করে সেটা আমি সঠিক জানি না, ঠিক আছে। বাট একটা অন্যরকম পরিবেশ লাগছে, যদি এই যে ঘরটা যদি ভাড়ায় দেয়, ওই জন্য বলছি এখানে আসলে একটা দারুণ মজা পাওয়া যাবে, ঠিক আছে, একটা অন্যরকম ফিলিংস আসবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি আমার ভাইয়ের এখন ছবি তুলছে, আমাকে ছবি তুলে দিয়েছে, আমার যে দুটো ভাই এসেছিলো তারা ছবি তুলছে, হ্যাঁ। চলো আমরা চলে এসেছি সেই আম বাগান, ঠিক আছে। এই সাইডে আম বাগান আছে, আর আম বাগানের ভেতর যে মাছের যে ছোটো ছোটো যে স্টলগুলো করে রেখেছে, পানির জন্য ওই জায়গাটা পুরো বেশি কিছু অবস্থা হয়ে গেছে, ওখানে দেখা যাবে না, ঠিক আছে। তো মাছ মনে ভূত হয়ে গেছে, বাংলা কথা। চলো আমরা একটু ওই সাইডটাই যাবো ঘুরতে এখন, ঠিক আছে। বাগানটায় কাফেলরা বেশিরভাগ এসে বসাবসি করে, ঠিক আছে। আমরা যাচ্ছি সেই বাগানটায়, ঠিক আছে। এই সাইডটা বেশিরভাগ এসে কাফেলরাই বাগানটা রাজত্ব করে রেখে দেয়। আর এখন এই যে সুন্দর এই মুহূর্তটা দেখো, ঠিক আছে। আমার ক্যামেরা আসলে আসে না, কিন্তু এই জায়গাটা অসম্ভব দারুণ লাগছে। আর ভোজবাড়ি একের দেখতে পাচ্ছ মেন গেটটা দারুণ একটা সুন্দর একটা স্টোরি দিয়ে সাজিয়েছে, ঠিক আছে। তো এটাই আমরা ঢুকছি এখন সেই কাফেল। এই সাইডটায় বেশিরভাগ সব কাপেলরাই আসে, ঠিক আছে। কেন যারা প্রেম প্রীতি ভালোবাসা যারা করতে আসে তারা এই সাইডটায় আসে, দেখতে পাচ্ছ এরকম জোড়ায় জোড়ায় এসে চারিদিকে এসে গল্পগুজব করে। আমরা এখন সেই সাইডটা এসেছি, ঠিক আছে। এখানে রাতের বেলা বেশিরভাগ লোক কাফেলটা এই সাইডে অ্যাড হয়, ঠিক আছে। দিনের বেলা বেশি লোক অ্যাড হয় না, কেন দিনের বেলা সব কিছু দেখা যায়, তো সেই জন্য দেখো সেই মতো একটা কাপেল দেখো দুষ্টুমি করে সেইটাই কাপেলটা বসে থাকে বেসিক্যালি। আমি সেই সাইডটা আসছি, ঠিক আছে। আপনারা যদি এই সাইডে কোনো আসেন তাহলে রাতের বেলা আসবেন, ঠিক আছে। রাতের বেলা আসে দারুণ মজা পাবেন, একদম সেই লেভেলের। তো এই সাইডটা অরিজিনালি রাতের বেলা আসে, ঠিক আছে। আর বাথরুম ঘরটা দেখতে পাচ্ছ দরজার সেটগুলো ভেঙে ফেলেছে, আর কেন একটা কাপেলদের এরিয়ার তো সেই জন্য, ঠিক আছে। তো চলো আগে যাকে আমরা ঘুমতে ভোজবাড়ি এই সাইডটা আমি কোনো আসিনি, ফাইনালি এই সাইডটা আমি আজকে প্রথম আসছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি ওর স্বামীনগুলো ড্যান্স করছে, নতুন একটা গান চলছে, তো সেই জন্য সত্যি সত্যি ভোজবাড়ির মধ্যে যে ছোটোখাটো ঘরগুলো এত সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে, এটাই আমাকে দারুণ লাগে, ঠিক আছে। একটা অন্যরকম পরিবেশ লাগে, ঠিক আছে। क्या बोल सकता हूँ, ये देखो ये जो घोसबाड़ी का डेकोरेशन है ना बहुत बढ़िया लग रहा है। ও আচ্ছা এই সাইডে যেটা দেখতে পাচ্ছি যে এর ভেতরে গাছগাছালি তৈরি হচ্ছে, আর ওই গাছগাছালিগুলোই বাইরে চারিদিকে ছড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে। রিসেন্টলি দেখলাম এই যে এই সাইডটায় গাছগাছালি তৈরি করা হচ্ছে, ঠিক আছে। ছোটো ছোটো বিভিন্ন ধরনের ফুল গাছের চারা তৈরি করা হচ্ছে। এই চারাগুলোই সমস্ত ঘোসবাড়ির ভেতরে কোনায় কোনায় এই ফুলের গাছগুলো লাগানো হবে, সেই জন্য এখান থেকে চারা
तैयारी করে নিচ্ছে ঠিক আছে। तो चलो हम लोग कुछ और जगह पे जाते हैं यार, और जगह पे जाके कुछ नया ट्राई करते हैं, क्या बोलते हैं? अच्छा लग रहा है ना घूमने के लिए, मज़ा आ रहा है। চলো চলতে আগে চলতে। সত্যি কথা বলতে কি আজকে ঘোষবাড়িতে একটা নতুন জিনিস এখানে তৈরি হচ্ছে, ওটা দেখে আমার দারুণ লাগলো। দেখতে পাচ্ছ বুলবুলাইয়া, ঠিক আছে। এখানে কাঁচের পুরো, এই ঘরটা পুরো কাঁচের ঘর হবে, আর তুমি এক জায়গাতে ঢুকবে আরেক জায়গায় বেরোতে পারবে না, কারণ ওই কাঁচ দিয়ে পুরো সুন্দর করে করা থাকবে, ঠিক আছে। বুলবুলাইয়া না, ওই বুলবুলাইয়া বলে, ঠিক সেরকম সিস্টেম করছে। তো এখানে আসলে কি আপনি ঢুকবেন? অবশ্যই, করলে তো একবার ঢুকতেই হবে। সত্যি বলছি এইসব কোনো কলকাতায় বেশিরভাগ দেখা যায়, আমাদের বসিরহাট এলাকা এটাই ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি ঘোষবাড়ির মধ্যে বুলবুলাইয়া করছে। তো অসম্ভব একটা ভালো জিনিস, আমার খুব ভালো লাগলো, ঠিক আছে। এটা ভালো লাগছে তো হচ্ছে অরিজিনালি খুব ভালো লাগছে, ঠিক আছে। এরকম এমন এমন ঘোষবাড়ির মধ্যে এমন এমন জিনিস নিয়ে আসছে, ঠিক আছে, একের পর এক আপডেট করছে, দেখার মতন জিনিস, ঠিক আছে। ঘোষবাড়ির যে এই সাইডে যে পরিবেশটা সত্যি বলতে একটা অসম্ভব একটা সুন্দর লাগছে, ঠিক আছে। আর সামনে নাগরদোলায় এটা কী বলে, এটা ডিস্কো বসিয়েছে, ঠিক আছে, ডিস্কো বসিয়েছে। পেছনে আবার ওই মরণ কোয়া যেটাকে বলা ওটা বসিয়েছে, সামনে একটা দোলনা রেখেছে বাচ্চাদের খেলা করার জন্য, ঠিক আছে। সুইমিং পুল বানিয়েছে, একটা অসম্ভব একটা পরিবেশ। আর সামনে দেখতে বাচ্চাদের ওই একটা বাচ্চাদের খেলার একটা দারুণ জিনিস বসিয়েছে, ঠিক আছে। এই সাইডটা অরিজিনালি খুব একটা দারুণ একটা সুন্দর একটা পরিবেশ লাগছে, একদম কত বড়, খুব ভালো, ঠিক আছে। আর ঘোষবাড়ির এই সাইডে একটা বাথরুম ঘর বানিয়ে দিয়েছে, হ্যাঁ। তো একটা দারুণ একটা পরিবেশ লাগছে, ঠিক আছে। ঘোষবাড়ির ভেতরে যত ঢুকছি আমরা ততই একটা উন্নত মানের জিনিস আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। কেন একের পর একের আপডেট আছে। আমরা ফার্স্ট টাইম যখন ঘোষবাড়ির মুখে যখন ঢুকেছিলাম তখন ততটা আমাদের ভালো লাগেনি, ঠিক আছে। কিন্তু ঘোষবাড়ির ভেতরে যত আমরা ঢুকছি ততটাই নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা বাচ্চাদের কোনটা ये देखो, ये बच्चे के लिए दुल्हन बनाया इधर पे, तो बहुत मज़ा आ रहा है देखने के लिए। ये ट्रेन भी लगा दिए, देखो ट्रेन भी चल रहा है इधर पे, ठीक है। তো এসবগুলো যত সম্ভব আমার তো মনে হচ্ছে যে সামনে দুর্গাপুজো আছে, দুর্গাপুজোর কারণে এত কিছুর আয়োজন করেছে, দোকান পাশেরই এত কিছু এই সাইডটায় বসিয়ে দিয়েছে। আগে ওরা বসিয়েছে সামনে, আর এবার দুর্গাপুজো বলে মেলাটা পুরো সম্পূর্ণ পেছন দিয়ে করে দিয়েছে। ঘোষবাড়ির মধ্যে মন্দির দেখলাম, আবার যে আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে নতুন করেছে বোধহয়, এই জায়গাটা আমি কোনোদিন দেখিনি। নামাজ পড়ার ঘর একটা বানিয়েছে, গির্জা ঘর আছে দেখতে পাচ্ছ, সেই ওই সাইডটায় গির্জা ঘর আছে। আর গির্জা ঘরের একটুখানি সামনেই এটা ছেড়ে নামাজ পড়ার একটা জায়গা তৈরি করেছে ঘোষবাড়ির মধ্যে, ঠিক আছে। তো এই জায়গাটা তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে যে এটা নামাজ কালাম ভয় পাওয়া, নামাজ কালাম পড়তে হবে, খুব ভালো লাগছে। বেসিক্যালি যারা দূর দূরান্ত থেকে আসবে, ঠিক আছে, কেউ যদি নামাজ কালাম পড়ার ইচ্ছুক হয় তারা ঘোষবাড়ির এই সাইডটা আসবে, যে সাইডে গির্জা ঘর আছে দেখতে পাচ্ছ, ওই সাইডটায় যেতে ওই রাস্তায় পড়বে এটা নামাজ পড়ার ঘর, ঠিক আছে। তো ভালো লাগলো এটা আমার দেখে খুব। ব্যাস চলো আগে চলতে, সামনে গির্জাঘর আছে, গির্জাঘরটা একটু তোমাদের সামনে যাবো, ওই জায়গায় গিয়ে একটু ওটাকে দেখবো কেমন বানিয়েছে। আর সত্যি কথা বলতে ঘোষবাড়ি তোমরা যদি কেউ আসতে চাও রাতের বেলা না, তোমরা বেসিক্যালি আসবে দিনের বেলা, ঠিক আছে। দিনের বেলা আসলে সত্যি কথা বলতে বেশিরভাগ তোমার 4টের দিকে ঢুকবে, তাহলে জায়গাটা একটা অসম্ভব সুন্দর লাগবে, ঠিক আছে। দেখার মতন একটা জিনিস অনুভব করতে পারবে। আর রাত্রে তো একটা সুন্দর লাইট লাগানো আছে, ওই অন্যরকম একটা লাগবে তো অবশ্যই, ঠিক আছে। তো আপনারা বেসিক্যালি আসবেন 4টের দিকে আসার ঢোকার চিন্তা ভাবনা করে, ঠিক আছে। এই যে ঘোষবাড়ির মধ্যে যে ফটো তোলার যে জিনিসগুলো যেগুলো আপনার ভিডিওয় দেখেন, ঠিক আছে, যে ফটো সবাই স্টিল দেয়, এগুলো আপনারা আসবেন একটু যে সাইডটায় গির্জাঘর আছে, ঠিক আছে, সেই সাইডটা আসলে পেয়ে যাবেন। এখন দিনের বেলা ততটা ভালো দেখাচ্ছে না, কিন্তু রাতের বেলা ওটা আরও দারুণ লাগে। সামনে এখন আছে, আর পাশে দেখতে হচ্ছে যে ঘরগুলো বানিয়ে রেখেছে না, সত্যি কথা বলতে দারুণ লাগছে, খুব ভালো লাগছে। क्या चल रहा है आप लोगों के बारे में? बोल रहे हैं मेरे व्हाट्सएप में नहीं, मैसेंजर में भेजना। अच्छा दे देना, आ जा। তো এই জায়গাটা এখন দিনের বেলা এরকম লাগছে, ঠিক আছে। আর এই জায়গায় ফটো তোলা হয়, ঠিক আছে। এটা যদি রাতের বেলা আসবো এখানে, ঠিক আছে, আশেপাশে দেখবি এই যে সুন্দর, এই যে দেখছো সাদা কালার, এইটা অসম্ভব সুন্দর লাগে। আর এটা সে লাভ সকলে যেটা স্ট্যাটাস দিচ্ছে, এখন জায়গাটা এখন ছবি তোলার কম্পিটিশান চলছে, ঠিক আছে। দেখো একজন উঠছে, একজন বসছে, এই সাইডে দেখো একটা ছবি তুলছে, ঠিক আছে, একটা অন্যরকম মেজাজে আছে, ঠিক আছে। এই জায়গায় এসে সব ছবি তুলছে, আমার মনে হচ্ছে ওই জায়গাটা বেশ সুন্দর আছে, ঠিক আছে। ঘোষবাড়ির মধ্যে যদি আপনাদের যদি পায়ে হেঁটে যদি কষ্ট হয়ে যায়, যদি আপনারা যদি চান যে পায়ে যদি না হাঁটে যান, তাহলে ঘোষবাড়ির মধ্যে ট্রেন রেখে দিয়েছে, আপনারা ট্রেনে করে ঘুরতে পারেন, খুব সুন্দর একটা দারুণ লাগবে, ঠিক আছে। इधर पे देखो জিরাফ রেখে দিয়েছে, জিরাফটার সামনে দাঁড়িয়ে সবাই ফটোশ্যুট করছে। আর একটা জিনিস সবচেয়ে দারুণ লেগেছে, সেটা হচ্ছে ডাইনোসর, ঠিক আছে। ডাইনোসরটা দারুণ একটা লুক দিয়েছে, ঠিক আছে। এই যে ডাইনোসরটা অরিজিনালি দারুণ একটা লুক দিয়েছে, দেখো একটা
একটা একটা অন্যরকম লুক দিয়েছে ডাইনোসরটা। কেমন লাগছে ডাইনোসরটাকে তোমাদের? হ্যাঁ খুব ভালো জমেছে, খেটে নেবে মানে একদম সত্যি বলছি, একটা দারুণ অস্তম ভোজবাড়ির মধ্যে যে আমার এই সবচেয়ে ডাইনোসরটা একটা যে লুকটা দিয়েছে, অসম্ভব একটা লুক দিয়েছে সেই লেভেলের, ঠিক আছে। তো এই সাইডটা সত্যি বলতে বিকেল টাইমটা একটা অসম্ভব একটা লুক লাগছে, হ্যাঁ দারুণ একটা সুন্দর সেই পরিবেশ। তো এই যে গির্জাঘরটা পুরো সম্পূর্ণ এক সাইডে বানিয়ে দিয়েছে, আর এইটা সুন্দর করে এক সামনে পার্ক মতন করে দিয়েছে, যাতে সবাই যারা ঘুরতে আসবে তারা সুন্দর করে এই জায়গায় বসে একটা সুন্দর একটা ফিলিংস নিতে পারে, ঠিক আছে। সেই জন্য এই যে মুহূর্তটা সত্যি বলছি একটা অসম্ভব সুন্দর লাগছে সামনেটা। ঠিক আছে, একটা দারুণ একটা সুন্দর এই যে বিকেল টাইম, ওর জন্য আমি বারবারই বলছি আপনারা ঘুরতে যেতে আসেন তা বিকেল টাইম আসবেন, ঠিক আছে, খুব দারুণ লাগবে, খুব সুন্দর। দারুণ দারুণ একটা খুব সুন্দর এই বাচ্চাদের এই ট্রেনটা আমার দারুণ লেগে যায় বলো। ওই সাইডে বড়দের ট্রেন আছে আর এই সাইডে তো বাচ্চাদের ট্রেন করেছে, তো কেমন লাগলো? খুব সুন্দর। আর বাচ্চাদের ওই দেখো সে দেখো ওরা বড়দের ট্রেন বানিয়েছে, ওখানে ট্রেন আছে রাখা আছে, আর এই সাইডটা দেখতে পাচ্ছ বাচ্চাদের ট্রেন। সত্যি বলছি ঘোষবাড়ির মধ্যে আসলে বড়রা যেরকম এনজয় করতে পারবে, বাচ্চারাও সেরকম ঠিক এনজয় করতে পারবে। একটা দারুণ একটা সত্যি বলছি আমি আজকে সে দারুণ লাগলো। ঘোষবাড়ি যে খেলনার জিনিসগুলো রেখেছে একটা অরিজিনালি দেখো, বাচ্চারা আসছে দেখো, খুব সুন্দর লাগছে তাই তো, সত্যি বলছি অবশ্যই একটা অন্যরকম। আর এই ঘোষবাড়ির মধ্যে আমি এই রহস্যটা আমি ভেদ করতে হবে, এই রহস্যটা ভেদ করতে যে ঘরগুলো রেখেছে কী জন্য, ভাড়া দেবে নাকি? ভাড়া দেয়, যে আমরা কোথায় কন্ট্যাক্ট করবো আমি বুঝতে পারছি না। এই বিষয়টা আজকে আমি জিজ্ঞাসাবাদ করে যাবো, ঠিক আছে। যদি কোনো লং ট্যুর থেকে আমার কোনো বন্ধু টন্ধু আসে তাও তাদের বলে দিতে হবে, ঠিক আছে। তো নেক্সট ভিডিও আমি তোমাদেরকে বলে দেবো এই ঘোষবাড়ির এই ঘরগুলো কি ভাড়া দেওয়া হয় আসলে কি না, সেটা আমি তোমাদেরকে জানি। সন্ধ্যা হচ্ছে তত লোকজন ঘোষবাড়ির মধ্যে ঢুকছে, ঠিক আছে। কেন ঘোষবাড়িতে বেশিরভাগই ভিড় হয় সন্ধ্যের পরের থেকে, ঠিক আছে। তো এখন যত রাত হচ্ছে ততই ঘোষবাড়ির মধ্যে লোকজন ঢুকছে। তো আমরা যাবো এখন সেই ডিস্কো, যেখানে আর কি ব্যাচেলার 16 থেকে 18, 20 এই বয়সে যে ছেলেগুলো যার মধ্যে ঢুকে প্রতিনিয়ত এসে এনজয় করে যায়, সেই জায়গাটা সন্ধ্যের পরে খোলা হয়, ঠিক আছে। এই যে 6টার পরে ডিস্কো, 6টা থেকে 10টা অবধি, ঠিক আছে। এই জায়গাটা এর মধ্যে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে। সত্যি কথা বলতে গিয়ে বেশিরভাগ আমি দেখেছি যুবক ছেলে যুবক মেয়ে এর মধ্যে একটা অন্যরকম একটা আলোড়ন সৃষ্টি করে, ঠিক আছে। তো আমরা একটু ভেতরে ঢোকার জন্য চেষ্টা করবো, ঠিক আছে। भाई लोग हम लोग उसी जगह पे हम लोग आ गया जिस जगह पे आके घोषबाड़ी में आके 16 থেকে 18, 18 থেকে 20, 25 যুবক যুবতীরা যেখানে এসে রঙিনভাবে ড্যান্স করে যায়, এনজয় করে যায়। যে কলকাতার আমাদের বসিরহাটের মধ্যে এরকম আর কি, বসিরহাট কেন আমাদের এই 2 নম্বর ব্লকের মধ্যে কোথাও এরকম কিছু নেই। এটা ঘোষবাড়ির মধ্যে বানিয়েছে ডিজে রুম, ঠিক আছে। যেহেতু ছেলে মেয়ে সব একসাথে ডান্স করে, ঠিক আছে। এটা 6টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে। তো এর মধ্যে সত্যি কথা বলতে গিয়ে আমার একদিনকে ঢুকে তোমাদের ভিডিওটা দেখাবো। সত্যি বলছি এর মধ্যে কী হয়, ঠিক আছে। একটা আতঙ্ক পরিবেশ সৃষ্টি হয়ে যায়। পার মাথা 100 টাকা করে নেয়। আর কি হয় বাদ আমি জানি না, ঠিক আছে। আমার বন্ধুরা ঢুকবে কিছুক্ষণ পরে, ওদের কাছে আমি একটু ছোট্ট করে শোনার চেষ্টা করব। তো এটাই সেই ডিজে রুম, যেখানে বেশিরভাগই আমাদের আশেপাশে তো অনেক ছেলেপিলেরা আসে, অনেক মেয়েরাও আসে, ছেলেও আসে। সারা বেসিক্যালি এই জায়গাটায় ঢোকার জন্য আসে, ঠিক আছে। এই জায়গায় ঢুকে মোটামুটি সন্ধ্যে 6টায় ঢুকবে আর রাত 8টা 9টায় বেরোবে। হতে না হতে 6টা বাজতে না বাজতে দেখতে পাচ্ছ যুবক ছেলে যুবক মেয়েদের একটা সমাগম এখানে শুরু হয়ে গেছে। হ্যাঁ, একদম এই জায়গাটায় দেখতে পাচ্ছ প্রচুর মানুষ ভেতরে ঢুকে গেছে। আর দেখতে তো পাচ্ছ পুরো লাইন লেগে গেছে। আর ওখানে টিকিট কাউন্টার, এখানে দেখো পুরো সবাই টিকিট কাটার জন্য পুরো প্রস্তুতি নিচ্ছে, ঠিক আছে। তো
নিতে পারছি না। তো তুমি কিছু বলবে না? বাজে লাগে সব, বাজে লাগে না? তোমার এই ঘোষবাড়ির ডিজে রুমটা কেমন লাগলো? ভালো। ভালো লাগলো। তো কারুর মতামত, কারুর ভালো লাগে, কারুর খারাপ লাগে, আর আমার মতামত আমি দেবো না। নেক্সট দিন যেদিনকে আমি ঘোষবাড়ির এই ডিজে রুমের মধ্যে ঢুকবো সেদিনকে আমি তোমাদেরকে জানাবো এই জায়গাটা কি হয়, ভেতরে কীরকম, সেটাই। ঠিক আছে? তো আজকাল বেসিক্যালি আমি এই বিষয়ে আমি বেশি কিছু বলবো না। ঠিক আছে? তো চলো আগে চলতে, उसके बात आगे देखते क्या होते हैं। ठीक है, চলো। ঘোষবাড়ির মধ্যে আমরা অনেক বাথরুম ঘর দেখলাম। ঠিক আছে? এখন এই ঘোষবাড়ির একটা নতুন একটা বাথরুম ঘর দেখলাম, সেটা হচ্ছে কি ফাইনালি বাঁশের লুক দিয়ে বাথরুম ঘর বানিয়েছি। একটা অসম্ভব, এটা সত্যি বলছি, আমরা এখনও কেউ ঢুকিনি। ঠিক আছে? আমরা এখন ঢুকবো, দেখো ভেতরটা কীরকম। ঠিক আছে? একদম দেখতে পাচ্ছ শোরুম। ঠিক আছে? শোরুমের সামনে যে বাথরুম ঘরটা লেগে করেছে পুরো একদম বাঁশের লুক দিয়েছে, সেই লেভেলে যাই বলো না একদম যে শোরুম, বাইক শোরুমের সামনে। ঠিক আছে? চলো আগে চলতো। আর সন্ধে হয়েছে, এখন লোকজন ঢুকছে টুকটুক করে। যারা রাত্রে, বেশিরভাগ রাত্রে যারা ঘুরতে আসে, রাত্রে আসলে কি লাইটিং যে কায়দাগুলো তোমরা অসম্ভবই সুন্দরভাবে উপভোগ করতে পারবে। আর দিনের বেলা আসলে যে প্রকৃতির যে সৌন্দর্যটা সেটাই তোমরা অনুভব করতে পারবে। সত্যি কথা বলতে কি একটা দারুণ একটা পরিবেশ ঘোষবাড়ির মধ্যে। অনেকটা দিনের পর দিন অনেকটা ইকো পার্কের মতন লুক নিচ্ছে। ঠিক আছে? যে ইকো পার্কের মতন জায়গাটা পুরো এরিয়াটা সুন্দর করে কভার করছে, পেছনে আরও বাড়াচ্ছে। হ্যাঁ, খুব দারুণ লাগছে। চলো ইদার তো আমরা এই সাইডটা হচ্ছে কি শপিং মল টাইপের করেছে। ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের জামা কাপড়, পোশাক আশাক। ঠিক আছে? দেখতে পাচ্ছি এই সাইডে প্যান্টের জিনিসপত্র আছে। ঠিক আছে? হোলসেল রেটে মাল বিক্রি হচ্ছে। ঠিক আছে? একদম। চলো বাদ আও। তো এখানে আসলে আপনারা ঘোষবাড়ির মধ্যে সস্তায় জামা কাপড় থেকে সব কিছু কিনতে পারবে। এটা কি লেডিসদের জিনিসপত্র রাখা আছে। ঠিক আছে? আর একের পর লাইট জ্বলছে। ঠিক আছে? তো ভোজবাড়ির মধ্যে যে হাট বলে না, ঠিক আছে, এই সাইডে হচ্ছে চাল টাল আপনারা ভোজবাড়ির থেকে কিনে দিতে পারবে। ভোজবাড়িতে ঘুরতে আসলে তোমরা মার্কেটিং করে নিয়ে যেতে পারবে একদম। ঠিক আছে? তো ভোজবাড়ির মধ্যে যে বাজারটা, ঠিক আছে, তো বাজারটাই তোমাদেরকে দেখাই। আপনারা যদি ইচ্ছা করেন যে ভোজবাড়ি এসে 2-4 দিন থাকবো, বিন্দাস থাকতে পারবে, কেন এর মধ্যে আপনারা বাজার করে সমস্ত কিছু নিতে পারবে। ঠিক আছে? গরিবের হাট ভোজবাড়ি দেখতে পাচ্ছেন। তো আসলে আপনারা বাজার করে একদম সুন্দরভাবে উপভোগ করে এই ভোজবাড়ির মধ্যে 2-4 দিন কেন মাস থেকে যেতে পারবেন। চলো ভেতরে দেখা যাবে। ওই চলো। কি লাগবে ঘোষবাড়ির মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে আমরা। সমস্ত দাম ফেলা আছে এখানে। সস, ঠিক আছে, ছোট ছোট বোতল, তোমাদের যেটুকু পরিমাণ লাগবে সেটুকুই তোমরা পেয়ে যাবে ঘোষবাড়ির মধ্যে। ভোজবাড়ি বেড়াতে আসতে আসতে তোমরা এখানে মার্কেটিং করে নিয়ে যেতে পারবে বিন্দাস একদম। এখানে সাবান শ্যাম্পুর ভ্যারাইটিস রাখা আছে এখানে। আমরা ভেতরে এই সাইডে সাবান শ্যাম্পু কসমেটিকের জন্য সেই সাইডে আছে। ঠিক আছে? আপনাদের ছাড় যেরকম যে জিনিসটা প্রয়োজন সেটাই নিতে পারবে। চলো। তো যেটা দেখলাম ফাইনালি সিরিয়াসলি বলছি, ভেতরে ভোজবাড়ির মধ্যে আপনারা যদি বেড়াতে আসেন তাহলে আপনি যদি সংসারী মানুষ হন তাহলে একটা বাজারের ব্যাগ হাতে করে নিয়ে আসবেন, কেন ভোজবাড়ির থেকে আপনি সস্তায় গরিবের হাট বলা হয়। ঠিক আছে? আপনারা এখানে বাজার করে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে? আর কেউ যদি ভোজবাড়ি দূর দূরান্তে বেড়াতে আসতে পারেন, ঠিক আছে, তাহলে বাজার করার কোনো দরকার নেই। ভোজবাড়ির মধ্যে আসলে আপনারা বাজার করে খেতে পারবে বিন্দাস। মন পছন্দ মতন টাটকা সবজি থেকে সমস্ত করে A to Z তোমরা এই ভোজবাড়ির মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে? আর এখানে আলু পেঁয়াজের দোকান, ঠিক আছে, এখানে কাঁচা সবজির দোকান আছে এখানে। ঠিক আছে? এখানে আছে শুকনো যে জিনিসপত্র সেটা আছে। ঠিক আছে? ওই ফলের দোকান আছে, A to Z আপনারা ভোজবাড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? তো ভোজবাড়ির মধ্যে আমার একটা জিনিস জানার আছে, ওটাই আমি জানার জন্য চাল ডাল বাদ বাকি জিনিস, ঠিক আছে, তো পেয়ে যাবে। আমি একটা রিসেন্টলি একটা অন্যরকম, ঠিক আছে, এখানে কিছু বিভিন্ন ধরনের ঘি রাখা আছে। ঠিক আছে? বিভিন্ন ধরনের ঘি রাখা আছে। ঠিক আছে? তো সামনের দিকে আমরা আবার চলে এসেছি। সামনের দিকে
আমরা সব পেছনের দিকে ঘুরছিলাম, সামনের দিকে চলে এসেছি। তো এখন এসেছি সামনে নাগরদোলা সব আরম্ভ হয়ে গেছে। রাতের বেলা আসলে কি তোমরা এই যে একটা অন্যরকম রাতের বেলা একটা অন্যরকম পরিবেশ থাকে, ঠিক আছে। বাড়ি আসে অনেকেই, ঠিক আছে, এসে এই জায়গাটায় সেলফি না তুলে কেউ বাড়ি যায় না। তো ফাইনালি আমরা অনেক কটা সেলফি তুললাম। তো দারুণ ক্যামেরা লুক দিয়েছে। তো তোমার কেমন লাগে এই ছবিটি? ভালো, ভালো হয়েছে। তো তোমাদের এই জায়গাটা অরিজিনালি, এই যে পেছনের পরে বলতে অরিজিনালি ফেসবুকে ভাইরাল, মুখটায় ভাইরাল। আর এখানে এমন কোনো মেন এই যে ফেসবুকে এই জায়গায় সেলফি তুলে না, অরিজিনাল দেখতে পাচ্ছি একের পরে সবাই আসছে এখানে সেলফি। দারুণ একটা জায়গা, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে রিসেন্টলি তাদের ফাঁকা ছিল, তাদের এই জায়গাটা দেখলো এটা ভাইরাল জায়গা, ওই জায়গায় সবাই ফটো তুলতে স্টার্ট করে দিয়েছে। লাইন পড়ে গেছে ফটো তোলার জন্য, ঠিক আছে। ওরা আগে চলতে হ্যাঁ বলছো জানতে লাগা, আচ্ছা আগে লাগা, আগে চলতে। रेस्टोरेंट में चलते हैं अभी। हाँ रेस्टोरेंट में चलते चलो। हाँ हम लोग खाना होगा कुछ, क्या खाएंगे, क्या खाएंगे, क्या खाएगा, क्या खाएगा? ফাইনালি আমাদের মধ্যেখানে আমার আরেকটা সেলিব্রিটি অনেকক্ষণ ধরে ফোন করে হারিয়ে গেছিলো। তা তাকে ঘোষবাড়ির মধ্যে খুঁজে পেলাম, ঠিক আছে। হ্যাঁ বড় সেলিব্রিটি, ঠিক আছে। তো আপনারা যদি ঘোষবাড়ি এসে আপনাদের পকেট টাকা ফুরিয়ে যায়, চিন্তার কোনো কারণ নেই, পাশে এটিএম আছে, এটিএম থেকে আপনারা টাকা তুলতে পারবেন, ঠিক আছে। তো ঘোষবাড়ির মধ্যে সব রকম পরিষেবা দেওয়া আছে, ঠিক আছে। তো 1.5 লাখ টাকা তুলবেন, 1.5 লাখ টাকা তুলবে আপনি কী করবেন? ঘোষবাড়িতে এই একটা মানে এর দাম মানে কোটি টাকা, তুমি 1.5 লাখ টাকা দিয়ে দিবে ঘোষবাড়ি কিনবে। হ্যাঁ তো নাগরদোলা ওঠার জন্য আমার এই ভাইয়েরা লাইন দিচ্ছিলো, অনেকক্ষণ পরে লাইন পেয়েছি, ঠিক আছে। তো उन लोग इसमें मज़ा कर रहे हैं, ठीक है। तो देखो तुम नहीं उड़ा क्या? उसके बाद उठेंगे। ये देखो ये लोग इसमें मज़ा कर रहे हैं। আমরা এতক্ষণ ধরে ঘোষবাড়ি ঘুরে যে কী খাবো, মুখরোচক খাবার আমরা পাচ্ছিলাম না। আমরা হচ্ছে বাঙালি মানুষ, আমরা সিঙ্গাড়া খাই, ঠিক আছে। सिंगाड़ा देखले আমাদের মুখে জল চলে আসে, ঠিক আছে। तो भाई साहब 2 पीस सिंगाड़ा ले लिया, खा के बोलो कैसा लग रहा है। सॉस देना होगा। ये ভাইয়ের দোকানে এসেছি, ঠিক আছে। ও ভাইয়ের দোকানে সুন্দর সুন্দর সিঙ্গাড়া রেখেছে, দেখি জিভের জল চলে এসছে, ঠিক আছে। তার জন্য আমরা সিঙ্গাড়া খাবো। তো আমরা ঘোষবাড়ি এসেছিলাম, এসে ওই দাদা ভাইয়ের দোকান থেকে আমরা একদম মুখরোচক যে সমোসা, ঠিক আছে, ঠিক আছে, समोसा নিলাম, ঠিক আছে। ये सामिन बोलो 2 पीस खा लिया, इसने देते देते खा लिया वो, और हमारा एक भी 2 पीस है, इन लोग भी खा लिया, लेकिन हमको नहीं खाना होगा। तो कैसा लग रहा है समोसा खाने के लिए? সত্যি কথা বলতে ঘোষবাড়ির মধ্যে অনেকক্ষণ ধরে ঘোরার পরে আমরা বেসিক্যালি কী খাবো ওটাই ভাবছিলাম। তো সেরকম আমরা ঠিক পছন্দ হচ্ছিল না, তাই আমরা সিঙ্গাড়া দেখলাম এই যে গরম গরম, ঠিক আছে, 2 পিস করে নিলাম, ঠিক আছে। তো দারুণ লেগেছে না খেতে? हाँ दारुण लेगे एखानकार सिंगाड़ा खेते, ठीक वही सामने। बुरा मत बोलना, बुरा मत बोलना। हाँ ये देखो ये भाई साहब खा रहे हैं, इन लोग भी खाना हो गया। कैसे लगा? मज़ा आया ना? मज़ा आया। हमको भी खाना है, हमको देखना खाने का जो मज़ा है ना, तो पैसे में खरीद के भी नहीं मिलता। जरा कैमरा पकड़ो हमरा, ये देखो खा रहा है, ये देखो कैसे खाता है। किसको खाता है ना? मैं एक्चुअली खाबो सত্যি সাইড বলি। देखो दोनों मिलजुल के खा रहा है। अबे मज़ा आ रहा है। बंद करो। ফাইনালি চলে এসেছিলাম মোবাইলের গ্লাস কভার, ঠিক আছে, ওইসব দোকানে আসছিলাম। এসে আমার ভাইয়ের একটা পেছনে যে এটা কী বলা স্টিকার, তো এই স্টিকার যে লুকটা থাকে, এই স্টিকারটাই পছন্দ করেছে। তো আমাদের এই ভাই ওনার ফোনে মারবে, ঠিক আছে, তার জন্য ওয়েট করছি। কেমন লাগছে? ভালো লাগছে? কেমন লাগছে স্টিকারটা? ভালো লাগছে তো? কেমন লাগছে স্টিকারটা? ভালো লাগছে? হ্যাঁ, এই স্টিকারটাই মারবে আমাদের সামিন বুড়ো।
बस नाइस। अपना चॉइस अच्छा है। उनका तो अच्छा ही होता है ना। एक कितना ले रहे हैं? 70 रुपये ले रहे हैं भाई साहब। और ঘোষবাড়ি का সামনে যে শোরুম আছে, শোরুমের সামনে ভাইয়ের দোকান, ঠিক আছে। আর এই যে বাথরুম যে ট্রেনের দোকান এটাই ফেমাস, ঠিক আছে। তো এই যে শোরুমটা দেখতে পাচ্ছি, শোরুমের সামনে ভাইয়ের দোকান আছে। এখানে খুব সুন্দর সুন্দর স্টিকার পাওয়া যায়, ঠিক আছে। আপনারা আসতে পারেন, ঠিক আছে। তো এই স্টিকারটা দারুণ লাগছে অরিজিনালি। মারার পরে দেখবো লুকটা কেমন আছে, সেটাই দেখবো, ঠিক আছে। ফাইনালি আমাদের হাতে রেডি হয়ে চলে এসছে। মোবাইলটা কেমন লাগছে, লুকটা কেমন লাগছে তাই বলো, ঠিক আছে। লুকটা অসম্ভব একটা সুন্দর লাগছে লুকটা, ঠিক আছে। তো ভাই একটু সামনে আসো তুমি। তো আমার এই ছোটো ভাই মেরেছে কভারটা, হাতে নাও। হ্যাঁ, তো পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব পছন্দ হয় না? তুমি পছন্দ করে দিয়েছো, পছন্দ হবে না? ওই দারুণ লাগছে একদম। হ্যাঁ, এখানে ইগল ভাইয়া তো ইগল পাখি, এই ইগল পাখি না চিল, এটা চিল 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 চিল। হ্যাঁ, চিল ঘুরলাম, ঘোরার পরে শরীরে এনার্জি নষ্ট হয়ে গেছে, তাই আমরা চলে এসেছি এই ভাই সাহেবের দোকানে চা খেতে, ঠিক আছে। তো আমার এই ভাইরা আগাম চা নিয়ে খাচ্ছে। ভাই চা কেমন লাগছে? হ্যাঁ, আপনার চা কেমন লাগছে? চা খায়া নিয়েছে তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো ভাই আমাদের চা দেবে, চা এখানে বানানো হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, আমার এই ভাই আর আমি মিলে চা খাবো, ঠিক আছে। চার ফ্লেভারটা খুব দারুণ উঠছে, ঠিক আছে। আমরা 10-এর মাল খাচ্ছি না, আমরা 5-এর মাল খাবো, ঠিক আছে। আমরা একটু একটু করে চা খাবো। আমরা ভোজবাড়ি এই বিকেল 4টে থেকে ঘুরছি, ঠিক আছে। তো ঘুরে বহুত কিছু খেলাম, খাবার পরে এবার একটু সারাদিন পরে একটু চা না খেলে তো জমে না, তাই আমরা চলে আসলাম ভাইয়ের দোকানে চা খেতে, ঠিক আছে। তো ভাইয়ের দোকানে চা নিলাম, ভাই 5 টাকা করে কাপ নিয়েছে। তো চাটা অরিজিনাল খুব সুন্দর। আর আমরা ভোজবাড়ি ঘুরছি অনেকক্ষণ ধরে, খুব এখন বর্তমানে গিয়ে বসে একটু রিল্যাক্স ফিল করছি। তোমাদের কেমন লাগবে? তো ভোজবাড়ি সত্যি কথা বলতে কি আজকে আমার অনেক পরে বেশ ভালো লাগছে। হ্যাঁ, এবার আমরা রওনা দেবো। यहाँ पर व्यू अलग से चल रहा है, ठीक है। इधर पे ये जो टीवी में जो दिखाई दे रहा है, ये এই ভিডিওটা এখানে চলছে। আর ও যে পুরো যে 3D করে ওনার চোখই লাগানো আছে, ঠিক আছে। আর উনি মনে করছে যে উনি এখন পুরো সম্পূর্ণভাবে উনি ওই অরিজিনালি ওখানে ঘুরছে, ঠিক আছে। সেরকমই ভাব নিয়ে ওনাকে 3D ভাবে দেখানো হচ্ছে। টিকিট কাট লিয়া? কত করে নিয়েছে? 10 টাকা টিকিট। চলো ঘুরে আসি। ফাইনালি আমরা 10 টাকা করে দিয়ে মরণ কুয়া দেখার জন্য, ঠিক আছে, আমরা টিকিট কেটে এখন মরণ কুয়ার মাথায় উঠে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। तो कैसे लग रहा है? फर्स्ट एक्सपीरियंस बहुत अच्छे होते हैं। पहले आपको पता है? पहले कभी देखा? नहीं देखा। आप देखा पहले कभी? फर्स्ट टाइम भाई, मैं भी फर्स्ट टाइम ऐसी देखते ही डर लग रहा है क्या? सुंदर लगছে। अरे भय लगता है? भय लगता है? না 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 মরণ করে কোনো ভয় নেই ভাই, लेकिन लाभ मारते बोले तो लाभ मारबो আমি। लाभ मारो। तो हम लोग पूरी एक्साइटेड। इधर पे 2 बाइक घूरेगा, क्या सर? उसको देखेंगे। कवर दिया था ना, उसका अभी आ रहा है। तो देखते हैं अभी आएगा तो मजा आएगा। সত্যি কথা বলতে কি কেউ যদি আসেন ঘোষবাড়ি এই 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 বালের খেলায় আসবে না, ঠিক আছে। একদম বাজে, একদম কি বলবো। 2টো বাইক ঘুরেছে, পুরো একদম ফুল 10 টাকা করে চোনা লাগিয়ে দিয়েছে। আমাদের 4 জনের 40 টাকা। আর কি বলবো, ঘোষবাড়ির মধ্যে এই একটা এসে আমরা লোকসান খেয়ে গেলাম, বাদ বাকি সব কিছু ঠিক আছে। তো तुमको कैसा लगा? अच्छा तो लगा फर्स्ट एक्सपीरियंस। और इन लोगों ने फर्स्ट टाइम देखा तो उसलिए इन लोग अच्छा लगा, हमको अच्छा नहीं लगा क्योंकि हम इससे ज़्यादा कुछ देख चुके हैं, इसलिए हमको अच्छा नहीं लगा। तो
भोजबाड़ी से हम लोग रौना देने वाला है घर पे, और घर पे जाके हम लोग फिर से आराम से नींद ऊपर चला जाएंगे। फ्री फायर ये लोग खेलेंगे। हम लोग ये वीडियो जो ना एडिट करना पड़ेगा, इसलिए हमको जल्दी जल्दी घर जाना होगा, आपको पास भेजना है, ठीक है। तो मेरा ये ब्लॉग आप लोगों को कैसा लगा वो ज़रूर आपने बोलना, ठीक है, कमेंट भी कीजिए, ठीक है। और भोजबाड़ी जब भी आएंगे तुम्हारे पास एक नया ब्लॉग हम तुलने के लिए कोशिश करेंगे, ठीक है। तो फाइनली এখন আমরা বাড়ির দিকে যাব, এখন पैदल जाएंगे हम लोग, ठीक है। तो हाँ बोलो। बस इतना ही था, फिर मिलेंगे एक दिन, बस इतना ही था। चलो टाटा बाय बाय। आप बोलो। चलो फिर नेक्स्ट टाइम मिलते हैं कभी। চলো আবার আমরা আসবো, ঘোষবাড়ি আসবো। আর এই ঘোষবাড়ি তোমাদেরকে ঘোষবাড়ি দেখাও না, ওটাই সেই ঘোষবাড়ি, ঠিক আছে, ওখানে একদিন ওটাই সেই ঘোষবাড়ি। আর ওর জন্যই ছবি, ঠিক আছে। তো ফাইনালি ঘোষবাড়ির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর এটাই সেই ঘোষবাড়ি, ঠিক আছে। तो भोजबाड़ी ऐसे बढ़िया लगा हम लोगों का, बहुत मज़ा भी किया, एंजॉय भी किया, तो खूब ভালো লেগেছে। তো ফাইনালি আমরা ঘোষবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আর এটাই সেই ঘোষবাড়ি, বিখ্যাত ঘোষবাড়ি। আর কিছু বলার নেই, তোমরা ঘোষবাড়ি আসো, ভালো লাগবে, ঠিক আছে। তো চলতে क्या बोलते हैं, चलो फिर चलो चलते हैं, टाटा टाटा बाय बाय। बाय। ऐसा नहीं करना चाहिए, सामने वाला जाएगा। चलो बोला है, तू बोलता हमको भोज खाना है। स्टैंड हम लोग स्टैंड पे जाएंगे, लेकिन पैदल जाएंगे हम लोग पैदल जाएंगे हम लोग हमें स्टैंड पे जाएंगे, घर जाना हम है लोग। चलो फिर मिलते हैं अगली बार, जब भी आएंगे ब्लॉग तुले धरेंगे, ठीक है। चलो बाय बेटा। हमको। खुश।